আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা যে 5 কারণে আল্লাহ সবাইকে ধনী করেননি সে সম্পর্কে জানব। আল্লাহ তার সব বান্দাকে জীবন উপকরণের প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। মহান আল্লাহ সৃষ্টি জগতের রিজিক দাতা। রিজিকের জন্য তিনি ঈমান আনার শর্তও জুড়ে দেননি। মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে তিনি রিজিক দেন। এমনকি প্রাণী জগৎকেও তিনি অফুরন্ত রিজিক দান করেন, কিন্তু কুদরতিভাবে তিনি রিজিকের মধ্যে পার্থক্য রেখেছেন। পৃথিবীর সব মানুষকে তিনি ধনী বানাননি। তিনি চাইলে পৃথিবীর সব মানুষকে অভিন্ন রিজিক দিতে পারতেন। এর নজিরও তিনি পৃথিবীতে রেখেছেন। যেমন মায়ের বুকের দুধের ক্ষেত্রে পৃথিবীর ধনী গরিব সবার সমান অধিকার রয়েছে এবং সবার জন্য অভিন্ন রিজিক হিসাবে নির্ধারণ করেছেন। কিন্তু দুগ্ধকাল পার হওয়ার পর থেকেই সবার রিজিকের তারতম্য দেখা যায়। কিন্তু কেন এই তারতম্য? কেন সব মানুষকে ধনী বানানো হয়নি? কোরআনের দিকে তাকালে এর 5টি কারণ পাওয়া যায়। আসুন আজকের এই ভিডিওতে কোরআনের আলোকে সেই 5টি কারণ সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, সব মানুষকে ধনী বানানো হয়নি যাতে একে অন্যের মাধ্যমে উপকৃত হতে পারে, অর্থাৎ যাতে মানুষ বিভিন্ন পেশা ধারণ করে একে অন্যের সহযোগিতা করতে পারে। ইরশাদ হয়েছে, তারা কি তোমাদের রবের করুণা বন্টন করে? আমি আল্লাহ তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে পার্থিব জীবনে এবং একজনকে অন্য জনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অন্যের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। সূরা যুখরুফ আয়াত 32। নাম্বার 2, কিছু মানুষ সম্পত্তি পেয়ে উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে। যেমন কারুন উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল। এ বিষয়ে মহান আল্লাহ ইরশাদ করেন, কারুন ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত প্রকাশ করেছিল। আমি আল্লাহ তাকে দান করেছিলাম এমন এক ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। স্মরণ করো তার জাতি তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। সূরা কাসাস আয়াত 76। সুতরাং সব মানুষকে এজন্য অঢেল সম্পত্তি দেওয়া হয়নি যাতে মানুষ অহংকারী হতে না পারে। ইরশাদ হয়েছে, আল্লাহ তার সব বান্দাকে জীবন উপকরণের প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি আল্লাহ তার ইচ্ছা মতো যথাযথ পরিমাণে রিজিক অবতীর্ণ করেন। তিনি তার বান্দাদের যথার্থ জানেন ও দেখেন। সূরা শুরা আয়াত 27। নাম্বার 3, মহান আল্লাহ কিছু মানুষকে ধনী বানিয়েছেন, আবার কিছু মানুষকে গরিব বানিয়েছেন। রিজিকের এই কম বেশি পরীক্ষা স্বরূপ। ধনীর জন্য আল্লাহর নির্দেশ পালন ও মানুষের অধিকার আদায়ের পরীক্ষা, আর গরিবের জন্য সবরের পরীক্ষা। ইরশাদ হয়েছে, তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসাবে দিয়েছি। এর মাধ্যমে আমি তাদের পরীক্ষা করার জন্য। তোমার রবের রিজিক উৎকৃষ্ট ও অধিক স্থায়ী। সূরা তোয়াহা আয়াত 131। নাম্বার 4, যাদের ধনী বানানো হয়নি তাদের জন্য সুসংবাদ হলো, মহান আল্লাহ এর বিনিময়ে তাদেরকে পরকালীন জীবনে সমৃদ্ধ করার ঘোষণা দিয়েছেন। তবে এর জন্য শর্ত হলো, ঈমান আনার পাশাপাশি নেক আমল নিয়ে কবরে যেতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে ইচ্ছা যে পরিমাণ ইচ্ছা এখানেই 70 দিয়ে থাকি, পরে তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও অনুগ্রহ বঞ্চিত অবস্থায়। আর যারা ঈমানদার হয়ে পরকাল কামনা করে এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা অবশ্যই পুরস্কারযোগ্য। সূরা বনী ইসরাঈল আয়াত 18-19। নাম্বার 5, মানব সমাজকে টিকিয়ে রাখার স্বার্থেই সব মানুষকে অঢেল সম্পত্তি দেওয়া হয়নি। কেননা ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। তাই সব মানুষকে ধনী বানানো হলে গোটা সমাজ পাপাচারে ভরে নুয়ে পড়ত। এ বিষয়ে কোরআনে এসেছে, যখন আমি কোনো জনবসতি ধ্বংস করতে চাই তখন তার সমৃদ্ধশালী লোকদের সৎকর্ম করতে নির্দেশ দিয়ে থাকি, কিন্তু তারা সেখানে অসৎ কাজ করে, আর তখন আযাবের ফয়সালা ওই জনবসতির উপর অবধারিত হয়ে যায়।
আমি তা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেই। সূরা বনী ইসরাঈল আয়াত 16। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। আমিন।